একুশের চেতনা 52 থেকে শুরু। এই দেশের মানুষ তার জীবনের বিনিময়ে সব কিছু অর্জন করতে হয়েছে। ভাষা আমরা পেয়েছি 1952 সালে জীবনের বিনিময়ে, 71-এ জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, 90-তে নূর হোসেনের জীবনের বিনিময়ে আমরা আরেক স্বৈরশাসককে পতন করেছি, সর্বশেষ 2024 সালে 1700+ জীবনের বিনিময়ে এবং দীর্ঘ 16 বছরের গুম খুনের বিনিময়ে আমরা এই শেখ হাসিনার স্বৈর শাসককে এই দেশ থেকে, এই গুম খুন সরকারকে এবং স্বৈরশাসককে আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। তো আমি 21-এর চেতনায় নতুন দল বা আমরা যারা আমাদের বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পক্ষ থেকে একটাই কথা বলবো, ডক্টর ইউনূস কোনো জনগণের সরকার, ভোটের সরকার না, তাকে একটা প্রেক্ষাপটে এখানে বসানো হয়েছে, জনগণ বিশ্বাস করে বসাইছে। তো সে এমন কিছু দৃষ্টান্ত করবেন, দেশের টাকা পায় বাইরে, তারই শ্বেতপত্রের মাধ্যমে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে 234 কোটি মার্কিন বিলিয়ন ডলার এই দেশ থেকে পাচার হয়েছে। তো উনি ব্যাটের দিকে, জনগণের টাকা দিকে না খেয়াল করে উনি ওই পাচারের টাকা এনে অন্তত দেশকে সমৃদ্ধিশালী উনি যদি না করতে পারে, আর বাংলাদেশে কেউ করতে পারবে না। এবং উনি স্বৈরশাসক এবং তার দোসরদেরকে এমন বিচার দৃষ্টান্ত স্থাপন করবেন যেন যতদিন আরেক শেখ হাসিনা এবং এরশাদের মতো যারা গিয়েছেন তারা মনে রাখেন যে শেখ হাসিনা যতবারই আসবে স্বৈরশাসক হয়ে, ততবার যেন তাদের বিচার করতে আরেকজন ডক্টর ইউনূস দেশে আসবে। ধন্যবাদ সকল।